বাংলাদেশে ভারতীয় মৎস্যজীবীদেরকে মারধর করা হয়েছিল। গঙ্গাসাগর গিয়ে বাংলাদেশ থেকে ফেরত আসা মৎস্যজীবীদের সঙ্গে দেখা করে এই প্রশ্নে উস্কে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশে মৎস্যজীবীদের শারীরিক নির্যাতনের অভিযোগ মুখ্যমন্ত্রীর। বাংলাদেশে আমাদের মৎস্যজীবীদের মারধর করা হয়েছে, অনেককেই দেখলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমার 95 জন ভাই যাদের আমরা ছাড়িয়ে আনতে পেরেছি অনেক কষ্টে, জানতাম না কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। সবাই নয়, আমি জিজ্ঞেস করলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন কেন? তারা বলতে চায়নি। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে। তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম। আমি নিশ্চয়ই বলবো ডিএমকে এবং মন্টুকে যে ওদের আকাশও আছে এখানে, ওদের ভালো করে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবে। এরই পাশাপাশি মৎস্যজীবীদের আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী করেন এবং তিনি বলেন যে আগে যারা মৎস্যজীবীরা যদি হারিয়ে যেত তখন কেউ খবর রাখতো না, আমরা মৎস্যজীবীদের আইডি কার্ড দিয়েছি এবং সেই আইডি কার্ড দিয়ে আমরা ট্র্যাক রাখতে পারি। বাংলাদেশে আটকের খবর পেয়ে প্রশাসনও তৎপর হয়, ফিরিয়ে আনার ব্যবস্থা সব করেছি এমনটা বলেছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে আর কি বলেছেন শুনব। পরে বাংলাদেশের ট্রলার ইতিমধ্যে প্রায় মাসখানেক আগে আমাদের সীমানায় ঢুকে পড়ে, কিন্তু তারা অসুস্থ হয়েছিল, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম এবং তাদের আমরা ফেরতও দিয়েছি। তখন ওরা বুঝতে পারলো যে আমাদের লোকও তো ওখানে আটকে আছে। দুদেশই মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক, এটা আমি নিশ্চয়ই চাই। কিন্তু এই যে ওদের ট্রলারটা আটকে ছিল, আমরা কিন্তু সম্পূর্ণ সাহায্য করলাম। অসুস্থ হয়েছিল প্রচণ্ড, তাদের সম্পূর্ণ চিকিৎসা করে ভালোভাবে রেখে যাতে দেশের কোনো বদনাম না হয়, বাংলার কোনো বদনাম না হয়, আমরা পুরো সাহায্য করেছি। দুই দেশের মধ্যে একটা আদান প্রদান হয়। আমরা বাংলাদেশের যারা ছিল তাদের হ্যান্ডওভার করে দিই এবং ওরা ইন্ডিয়ার যারা ছিল পশ্চিমবাংলা থেকে তাদের হ্যান্ডওভার করে দেন। কমলাক্ষ ভট্টাচার্য টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। কমলাক্ষ, মুখ্যমন্ত্রী যেটা অভিযোগ করছেন যে বাংলাদেশে ভারতীয় মৎস্যজীবীদের উপর শারীরিক নির্যাতন করা হয়েছে, কিন্তু বাংলাদেশের মৎস্যজীবীরা যারা এই দেশে আটকে ছিলেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হয়েছে, তাদের চিকিৎসার পর্যন্ত ব্যবস্থা করা হয়েছিল। একেবারেই বাংলা এবং দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং দুই দেশের সম্পর্ক ঠিক রাখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে যেটা দাবি করেছেন যে বাংলাদেশি মৎস্যজীবীরা যারা ভারতে আটকে ছিলেন তাদের চিকিৎসা পর্যন্ত করা হয়েছে, তাদের দেখভালের এবং রাখার তাদের কোনো রকম তাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার পর্যন্ত করা হয়নি। উল্টে বাংলাদেশে যে ভারতীয় মৎস্যজীবী 95 জন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং যাদেরকে জেলবন্দি করা হয়েছিল তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে এমন বিস্ফোরক অভিযোগ আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে দাঁড়িয়ে করেছেন। আজকে এই 95 জন মৎস্যজীবীর মধ্যে 94 জন মৎস্যজীবী যারা নিজেদের দেশে বা নিজেদের এলাকায় ফিরতে পেরেছেন তাদেরকে আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রী করেন এবং একজন মৎস্যজীবী তিনি জলে ঝাঁপ দেন এবং তিনি প্রাণ হারান বলে মুখ্যমন্ত্রী আজকে দাবি করেছেন। তার পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এই মৎস্যজীবীরা নিরাপদে এই মুহূর্তে দেশে ফিরে আসলেও তাদের মধ্যে কেউ কেউ খুঁড়িয়ে হাঁটছিলেন, সেই বিষয়ে সন্দেহ প্রকাশ করাতেই মুখ্যমন্ত্রী জানতে পারেন যে তাদেরকে বাংলাদেশে তারা যখন জেলবন্দি অবস্থায় ছিলেন তাদেরকে শারীরিকভাবে মারধর করা হয়েছে, ব্যাপক অত্যাচার করা হয়েছে তাদের উপর। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আজকে যথেষ্টই ক্ষোভ এবং উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী যে ভারতে যারা আটকে ছিলেন, যাদেরকে
বন্দী রাখা হয়েছিল, যাদেরকে প্রত্যর্পণ করে নৌসেনা, উপকূলরক্ষী বাহিনী, তাদের উপর এইরকম আচরণ, কোন রকম খারাপ আচরণ না করা হলেও বাংলাদেশে এই ধরনের আচরণ কেন করা হলো সেই প্রশ্ন তিনি তুলেছেন। তার পাশাপাশি মৎস্যজীবীরা যাতে ভবিষ্যতে এই আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন না করেন সেই জন্য মহাজন থেকে শুরু করে যারা মাছ চাষী তাদেরকেও কিন্তু আজকে মুখ্যমন্ত্রী সরাসরি নির্দেশ দিয়েছেন যে এই বিষয়ে কিন্তু ভবিষ্যতে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। ধন্যবাদ কমলকা। আর ফিরে আসা মৎস্যজীবীরা, তাদের কি বক্তব্য, তাদের কি প্রতিক্রিয়া শুনবো। 3 বান্ডেল লাঠি ভেঙেছিল আমাদের উপরে, মানে 16 জন মানুষের উপরে। ও দেশের জেলার সাহেব, সুপার সাহেব আমাদেরকে বলা বলি করতো, তোমরা ঘোরাফেরা বেশি করো না, তোমরা হচ্ছে একটা এরিয়ার ভিতরে থাকবে। আর ওনাদের কারারক্ষী টক্ষী আমাদেরকে খুব সতর্ক রাখতো বা খুব সাবধানে রাখতো। এবার জেলের খাবার যেটা যতটুক সেটাই পেতাম। প্রচুর মারধর করার পরে মোংলাপোর্ট থানায় নিয়ে যায়, ওখান থেকে একদিন পরে বাগেরহাট জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। জেলে খুব সুস্থ ভালো রেখেছে জেল সুপার, ওখানে কোনো অসুবিধা পায়নি। অসুবিধার মধ্যে লেভি ফোর্স গার্ড মেরেছিল খুব। পুলিশ প্রশাসন খুব সাবধানে রাখতো আমাদেরকে, বলতে এদিক ওদিক যাবে না, এখানকার লোক ভালো না, আপনাদের সাথে গন্ডগোল অশান্তি করবে, এইভাবে আমাদের সেফ রাখতো খুব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।